এটা হচ্ছে হ্যাঙ্গিং কমোডের 4 ইঞ্চি লাইন। এটা আমি ওয়াল ফ্ল্যাশ নিয়েছি। আর এখানে আমি এই ব্যান্ডটা হ্যাঙ্গিং কমোডের ব্যান্ডটা লাগাবো, এটা পাইপের ভিতরে মিলে না, এই জন্য আমি এখানে একটা সকেট ফিটিং করছি। সকেটটা আমি ফ্লোর থেকে 5 ইঞ্চি উপরে দিছি। 5 ইঞ্চি উপরে দিলে এই ব্যান্ডটা ভালোভাবে মেজারমেন্ট চলে আসবে। তারপর আমি এই ব্যান্ডটা এখানে ফ্রিভাবে লাগাইতেছি। এই যে লাগাই, এখন এটা আমি 13 ইঞ্চি সেন্টার রাখবো। এই যে 13 ইঞ্চি সেন্টার আছে ফ্লোর থেকে 13 ইঞ্চি সেন্টার। এরপর আমি এই যে কনসোল বারটার স্ট্যান্ডটা এখানে ফিটিং করতেছি। এইভাবে ফিটিং করার পরে এখন আমি এখানে দুইটা রয়্যাল বোর্ড লাগাই দিব। এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা লাগাই। এটা লেভেল রাখবো, এটা লেভেল করবো। এখানে এই যে স্পিড লেভেল করা লাগবে, ভালোভাবে লেভেলটা রাখা লাগবে। এই যে লেভেল আমার এটা লেভেল আছে, লেভেলে আছে। আমি এখন রয়্যাল বোর্ডটা করবো। আর এই মাপটা আমাদের এই নাট দুইটার মাপ ফ্লোর থেকে 17 ইঞ্চি রাখা লাগবে, এটা ভালোভাবে রাখা লাগবে। এই মাপটা ভুল হইলে কমেন্ট লাগাইতে সমস্যা হবে। দুইটাই পাশাপাশি, দুইটাই 17 ইঞ্চি, দুইটাই 17 ইঞ্চি। এই ফ্লোর থেকে 17 ইঞ্চি, তখন টাইলস লাগাইলে এটা 15 ইঞ্চি চলে আসবে। আর আমার কমেন্টটা টাইলসের উপর থেকে 18 ইঞ্চি থাকবে, 18 ইঞ্চি থাকবে, ক্লিয়ার থাকবে। 18 ইঞ্চি ফিনিশিং 18 ইঞ্চি থাকবে। তাইলে এটা 17 ইঞ্চি ফ্লোর থেকে রাখা লাগবে। আর আপনার নিচে এখানে নিচে বসাবেন, এখানে কি রয়্যাল বোর্ড ফিট করা লাগবে নিচে? এখানে ভালোভাবে রয়্যাল বোর্ড ফিটিং করা লাগবে, যেন এটা ভালোভাবে থাকে আর না মজবুতের জন্য দুইটা রয়্যাল বোর্ড এখানে দুইটা। তারপরে আমি এটা গাঁথনি করে দিব 18 ইঞ্চি, তো 18 36 ইঞ্চি গাঁথনি করে দিব। আপনার এই মেজারমেন্টগুলো আগে নিয়ে আসছিল তাই তো? যেখানে যে ড্রিল করলেন এখানে মেজারমেন্টগুলো নিয়ে আসছিল তাই তো? এই জন্য 4টে ড্রিল করে নেন। ওয়ালের সাথে সুন্দর করে রয়্যাল বোর্ডটা টাইট করে নিচ্ছেন তাই তো? ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজটি শিখতে পারবেন।
লেভেলটা ঠিক আছে। এখন আমি তলটা একটু চেক করে দিব। তলে রাখা রাখবে, এটা যেভাবে হোক তলে রাখা রাখবে। এই পাশটা তলে রাখলে টাইসটা লাগাইতে ভালো হইব। ষোলো আছে সম্পূর্ণ। সম্পূর্ণ তলে আছে। স্পিড লেভেলে ঠিক আছে? লেভেলে ঠিক নেই, একটু ঠিক করে নেই।